ভোট এলেই কি শুধু ফুরফুরা শরীফের কথা মনে পড়ে? ভোট এলেই কি শুধু রাজ্যের সংখ্যালঘু মানুষদের কথা মনে পড়ে? এই সমস্ত প্রশ্ন বেশ কিছুদিন ধরে উঠছে বিভিন্ন মহল থেকে। কেন? তার সূত্রপাত কোথায় আপনারা জানেন। চলছে রমজান মাস, আর এই উপলক্ষে কিছুদিন আগে ফুরফুরা শরীফে ইফতার মজলিসে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিভিন্ন ভাবে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে। দীর্ঘ প্রায় ৯ বছর পর, অর্থাৎ শেষ তিনি ফুরফুরা শরীফ গিয়েছিলেন খুব সম্ভবত 2016 সালের বিধানসভা নির্বাচনের সময়, কিন্তু তারপরে আবারও 2026 সালের নির্বাচন খুব সামনে, আর তার ঠিক আগে 2025 সালে তিনি ছুটলেন ফুরফুরা শরীফ। এর পিছনে অনেকেই কিন্তু দেখছে অন্যভাবে, আবার অনেকেই নিছকই সাধারণ একটা বিষয় বলেই মনে করছে। অনেকের মনে হওয়াটা স্বাভাবিক, কারণ এই ফুরফুরা শরীফের একজন পীরজাদা, যিনি ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের বিধায়ক, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তো কথা বলেনি, তার সাথে সাথে এই পরিবারের বা এই ফুরফুরা শরীফের একাংশ পীরজাদা, তারা কিন্তু আমরা দেখেছিলাম 2024 লোকসভা নির্বাচনের আগেও তারা বহুভাবে বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বিরোধিতা করা পীরজাদারাও যখন দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আর সেখানে সেই একই মঞ্চে সেই সমস্ত পীরজাদাদের একাংশকেও দেখা গেল যারা 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ও বিরোধিতা করেছিলেন রাজ্য সরকারের। অন্যতম মুখ কিন্তু কাসেম সিদ্দিকী। কেন বলছি? তার কারণ এই যে পীরজাদা কাসেম সিদ্দিকী, ইনি বিভিন্ন ভাবে মিডিয়ায় আমরা দেখেছিলাম, নওশাদ সিদ্দিকী যেহেতু একজন বিধায়ক অন্য দলের, তিনি বিরোধিতা করবেন, এটা স্বাভাবিক। সেই বিরোধিতা করার জন্যই তিনি অন্য দলে লড়াই করেছেন এবং সেখানে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন, তার কাজ সেটা। কিন্তু কাসেম সিদ্দিকী তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত নয়, তবুও তিনি কিন্তু একটা সময় তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধিতা শুরু করেছিলেন বা করতেন। কিন্তু তাকেই যখন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শুধু ফুরফুরা শরীফের নয়, তার ঠিক পরের দিন সম্ভবত পার্ক সার্কাস ময়দানে আরো একটি ইফতার অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেয়। আর সেই ওই অনুষ্ঠানে, ওই পার্ক সার্কাসের ইফতার অনুষ্ঠানে, সেখানেও কাসেম সিদ্দিকীকে দেখা যায় ওই একই মঞ্চে। এখান থেকে প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দূরত্ব এই একাংশ পীরজাদাদের, তা কি মিটলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজিদ। আগামী বছরই রয়েছে বিধানসভা ভোট, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফুরফুরা সফর, এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট আরো একচেটিয়া ভাবে নিজের দিকে বা নিজের অধিকারে রাখতে চাইছেন? তাই কি অতিরিক্ত ভাবে গুরুত্ব দিচ্ছেন পীরজাদা কাসেম সিদ্দিকীকে? চেষ্টা করছেন কি রাজনীতিতে তুলে আনার? মমতার ফুরফুরা সফর নিয়ে ইতিমধ্যেই বিরোধী, সে সিপিএম বলুন, বিজেপি বলুন, যে কোনো দল বিরোধী, তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তারা এই সবে গুরুত্ব দিতে নারাজ। তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষই, বাংলার মানুষই ভালোবাসে, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অঙ্ক কষে ইফতারে কিংবা অন্য কোথাও যেতে হয় না। বিজেপির তরফ থেকে ধারাবাহিকভাবে
বলে আসা হচ্ছে যে তাদের সঙ্গে তৃণমূলের যে ভোট শতাংশ তা 6% ফারাক। আর অর্থাৎ এই যে তৃণমূলের দিকে থাকা 3% হিন্দু ভোট যদি তারা নিজেদের দিকে টানতে পারে, তাহলে আসন সংখ্যায় কিন্তু ব্যাপক রদবদল হতে পারে। বলার কোনো অপেক্ষা রাখেই না যে রাজ্যে বিভিন্ন প্রান্তে যে সংখ্যালঘু ভোট রয়েছে তার উপর একটা প্রভাব বিস্তার কিন্তু করে এই ফুরফুরা শরীফ। ভাঙড়ের সংখ্যালঘু মানুষ কিন্তু দুহাত ভরে তৃণমূল নয় বরং নতুন দল আইএসএফ কে ভোট দিয়েছেন। কারণ কি, সেখানে ফুরফুরা শরীফের এক পীরজাদা তিনি ভোটে দাঁড়িয়েছেন। যদিও অনেকেই বলে থাকেন যে ভাঙড়ে যে গোষ্ঠী দ্বন্দ্ব নিজেদের মধ্যে তৃণমূলের, সেই কারণেই সেখানে কিন্তু আইএসএফ তারা বা জোট সংযুক্ত মোর্চা তারা জয়লাভ করেছে। তাই নয়, 2021 সালের বিধানসভা ভোটে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ কেন্দ্রে বা অঞ্চলে আইএসএফ কিন্তু একটা ভালো মার্জিনে ভোট পেয়েছে। আগামী বিধানসভা ভোটে কিন্তু সেইটাই কিন্তু রুখতে চাইছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাজনৈতিক মহলের মতে 2021 সালের থেকেও চড়া দাগের মেরুকরণের আবহে ভোট হবে এই 2026 সালের বিধানসভা। একদিকে বিজেপির হিন্দুত্ব, অন্যদিকে তৃণমূলের সম্প্রীতি। আর সেই তৃণমূলের সম্প্রীতির মধ্যেই যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের চাপ বাড়বে। সেটা আজ করতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন? নওশাদ সিদ্দিকী তো প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতা জারি রেখেছেন। নবান্নে গিয়ে মমতার সঙ্গে তার বৈঠক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ফুরফুরায় মমতার যে ইফতারে তিনি থাকবেন কিনা তা নিয়েও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত জল্পনা থাকলেও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে আসার ঠিক কিছুক্ষণ আগে ফুরফুরা শরীফ থেকে রওনা দিয়ে দেন কলকাতার উদ্দেশ্যে। তিনি সেই ইফতার অনুষ্ঠানে যোগ দেননি। শুধু তিনি নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা বেশ কিছু পীরজাদা তারা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেননি, ব্যতিক্রমে কয়েকজন পীরজাদা ছাড়া। যেমন আমি বললাম, একজনের নাম কাসেম সিদ্দিকী, যাকে বলা যেতে পারে গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে একটু অনেকটাই বেশি। ছাত্রনেতা আনিস খানের খুনের পর এই কাসেম সিদ্দিকী একের পর এক অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুধু তাই নয়, যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তার বিরুদ্ধেও বিক্ষোভ কর্মসূচিতে রাস্তা কাটার সময় সেখানে ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাওয়ার দুদিন আগেও রাজ্যের মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সম্পর্কে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, তাকে প্রতারকও বলে সম্বোধন করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা জানেন না বলে কেউ মনে করেন না, এমনই মন্তব্য কিন্তু কাসেম সিদ্দিকী করেছিলেন। কিন্তু তারপরেও কাসেম সিদ্দিকীকে পরপর দুদিন দুই জায়গায় ইফতার মঞ্চে দেখা যাওয়া বা গুরুত্ব দেওয়া কতটা তাৎপর্যপূর্ণ তা কিন্তু রাজনৈতিক মহল টের পাচ্ছে। এই ফুরফুরা শরীফের আরেক পীরজাদা, যিনি কিনা সকলেই আমরা জানি তৃণমূল পন্থী বলে, তাকে আমরা তৃণমূলের হয়ে কথা বলতে দেখি, সবসময় দেখে এসেছি বিগত দিনগুলিতে, এবং রাজ্যের প্রত্যেককেই জানেন যে এই পীরজাদা অর্থাৎ তহা সিদ্দিকী তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবসময় থাকেন। কিন্তু এই যে ইফতার অনুষ্ঠানে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তহা সিদ্দিকীর থেকেও গুরুত্ব কিন্তু বেশি হলেও দিয়েছেন কাসেম সিদ্দিকীকে। তাহলে কি তহা সিদ্দিকীর প্রভাব কিছুটা হলেও কমছে? এখন কি
বর্তমান প্রজন্মের যে পীরজাদারা রয়েছেন তারা উঠে আসছেন, নওশাদ সিদ্দিকী উঠে এসছেন, কিন্তু নওশাদ সিদ্দিকী তো তৃণমূল বিরোধী হিসাবে উঠে এসছেন। এবার কি তৃণমূল চাইছে নওশাদ সিদ্দিকীর মতো তরুণ প্রজন্মকে, সেই সমস্ত পীরজাদাদেরকে নিজেদের মুখ করে তুলে ধরতে, যাতে রাজ্যের সংখ্যালঘু যে ভোট রয়েছে তা তাদের দিকেই থাকে। আপনাদের এই যে ফুরফুরা শরীফ মুখ্যমন্ত্রীর যাওয়া এবং কাসেম সিদ্দিকী পীরজাদা তিনি শুধু ফুরফুরা নয়, আরো একটি ইফতার মজলিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে বসা এবং তহা সিদ্দিকীকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া এবং নওশাদ সিদ্দিকীর অবস্থান, এই সমস্ত নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন N24 টিভিতে।